নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের একটি বিশেষ জায়গায় নিয়ে এসেছি। এই জায়গাটি নাম অমরকানন। অমরকানন রামকৃষ্ণ সেবাশ্রম। অমরকানন রামকৃষ্ণ সেবাশ্রমটি বহু দীর্ঘদিনের আশ্রম। আপনারা দেখে অবাক হবেন। এই যে মন্দিরটিতে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরটি মহাত্মা গান্ধী 24শে আষাঢ় 1332 মানে স্বাধীনতার পূর্বে এখানেতে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরটির মেন উদ্যোক্তা ছিলেন গোবিন্দপ্রসাদ সিংহ। আপনি যদি বাঁকুড়া জেলায় আসেন, বাঁকুড়া জেলায় অর্ধেক মেজিয়ার দিকের অর্ধেক জিনিস আপনি গোবিন্দপ্রসাদ সিংহের নামে পাবেন। কলেজ, স্কুল, জায়গার নাম। তো এই জায়গাটিও সেরকমই। না, কেউ নেই তো, কেউ নেই। জায়গাটি গোবিন্দপ্রসাদ সিংহের নামেই এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে নাট মন্দির, এবং এটি ওই যে বাঁকুড়া থেকে মেজিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এই ছোট ছোটোগুলি কুঠিয়া, সাধন কুঠির, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক নিস্তব্ধতা এবং বন জঙ্গলে ঘেরা জায়গাটি। আমি নাট মন্দিরে দাঁড়িয়ে আছি। নাট মন্দির থেকে মন্দিরের মূল অংশ দেখা যাচ্ছে। জায়গাটি খুব সুন্দর। আমাদের মহারাজের পিছনে একটি পাখির বাসা হয়েছে, পরম নিশ্চিন্তে আছে। আমি এবার আপনাদের বাইরের জায়গাটি ঘুরিয়ে দেখাবো। চলুন বাইরে যাওয়া যাক। আমি মন্দির থেকে বাইরে চলে এসেছি, নাট মন্দির থেকে বাইরে। সাধন কুটিরের পাশ দিয়ে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত পুরনো জায়গাটি। বড় বড় অনেক পুরনো বৃক্ষরাজির মধ্যে জায়গাটি অবস্থিত। জায়গাটি ভক্তরা যারা নির্জনবাস এবং যারা এখানেতে নির্জন আশ্রমবাস করতে চান জপতপের জন্য, তারা এখানে আরামসে আসতে পারেন। জায়গাটি খুব সুন্দর। এটি মঠ অফিস, আশ্রমের অফিস। এখানে দুজন মহারাজ আছেন। এটা সম্পাদক মহারাজের। এবার আমি চলেছি। এটি গোবিন্দপ্রসাদ সিংহের স্ট্যাচু। ইনি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। এনার নামে গোবিন্দধাম এবং এ প্রতিষ্ঠিত। গোবিন্দপ্রসাদ সিংহ, অনিল বরণ রায়, এনারা ছিলেন স্বাধীনতা সংগ্রামে বাঁকুড়া জেলার বিখ্যাত মানুষ। এনারা সবাই স্বাধীনতা সংগ্রামে নিজেদের আহুতি দিয়েছেন এবং তার সাথে সাথে এনারা আধ্যাত্মিকতার একটা চূড়ান্ত পর্যায়ে নিজেদের নিয়ে গেছেন। গোবিন্দপ্রসাদ সিংহ উনি মায়ের দীক্ষিত ছিলেন। মা সারদার কাছে উনি সরাসরি মন্ত্রশিষ্য ছিলেন মায়ের। আমি এখানেতে প্রশিক্ষণ কেন্দ্রও আছে। এটা স্টেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র। ওই পাশেতে আছে ধূপ প্রশিক্ষণ কেন্দ্র। এটা সাধুনিবাস। এখানেতে দুজন মহারাজ থাকেন। জায়গাটি অতুলনীয়। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলে ঘেরা, খুব সুন্দর। গোবিন্দপ্রসাদ সিংহের নামে
গোবিন্দপ্রসাদ সিংহের কথায় এই আশ্রমেতে বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে। আপনারা দেখলেন যে স্বয়ং মহাত্মা গান্ধী তিনি এসেছেন। এছাড়াও উনি যে অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের উনি প্রধান শিক্ষক ছিলেন। তো ওনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, এই আশ্রমে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন 1-3-1940 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসুও এসেছেন 28-4-1940 সালে। কাজী নজরুল ইসলাম এসেছেন অনেক আগে, 2-7-1924 সালে। ইন্দিরা গান্ধী এসেছেন 19-6-1970 সালে। বিখ্যাত মানুষ কৈলাসনাথ কাটজু এবং জয়প্রকাশ নারায়ণ এসেছেন, কিন্তু সালটা এখানে কেউ বলতে পারলো না। এই জায়গাটি স্বামী বিজ্ঞানানন্দজি পদধূলিধন্য, এবং বাসুদেবানন্দজি এসছেন, প্রভানন্দজি এসছেন, বরদানন্দজি এসছেন, মাধবানন্দজি এসছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখানে দুবার এসেছেন। আর এসেছেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, উনি নেলি সেনগুপ্ত এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত দুজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। সেই যতীন্দ্রমোহন সেনগুপ্ত এখানে এসেছেন। আর এসেছেন অনিলচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই আশ্রমটি বহু দেশবরেণ্য মানুষের পদধূলিধন্য একটি জায়গা। এই আশ্রমটি আপনারা আসতে পারেন এবং আসলে আপনাদের খুব ভালো লাগবে। আমি এই আশ্রমের যে লিঙ্ক আছে, লিঙ্কের এই ডেসক্রিপশান বক্স আছে, সেখানে আপনাদের কিভাবে আসতে হবে এবং কখন কোন সময় আসলে ভালো হয় আমি সেটি আপনাদের দেখিয়ে দেব। এখানেই শেষ করছি। জয় রামকৃষ্ণ। আমাকে আবার ফিরতে হবে, নয়তো আমি আরও আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে পারতাম। এখানেই শেষ করছি। আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভক্তমণ্ডলীর কাছে এই আশ্রমটির কথা পৌঁছাতে পারে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।